ছাত্র সংসদ নির্বাচনে অনুষ্ঠানের কার্যক্রমকে সম্পন্ন করা হবে সেটার একদম সুস্পষ্ট মাস এবং তারিখ ঘোষণা আজকে করতে হবে। স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র মাটিকে আবার অস্থিতিশীল করার পায়তারা করলে আমরা তাদের কালো হাত ভেঙে দেব। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা নাম্বার 2, কোন মাসের কোন তারিখের ভিতরে ছাত্র সংসদ নির্বাচনে অনুষ্ঠানের কার্যক্রমকে সম্পন্ন করা হবে সেটার একদম সুস্পষ্ট মাস এবং তারিখ ঘোষণা আজকে করতে হবে। অমুক মাসের অমুক তারিখের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন হবে। এইখানে কোনো ফাঁক ফোকর রাখা, কোনো অজুহাত রাখার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, যে ককটেল রেখে যাওয়া হয়েছে, আমি যদি গতকালকে জাগ্রত না থাকতাম, আমি আশঙ্কা করছিলাম হয়তোবা আমাদের উপরে এইখানে ককটেল বিস্ফোরণ করা হতো। হয়তোবা আমরা যদি গতকালকে এখানে জাগ্রত না থাকতাম, বিসি স্যারের বাসায় এইখানে ককটেল বা বোম বিস্ফোরণ করা হতো। এই ধরনের পরিস্থিতি, সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ছাত্র সংসদ নির্বাচনকে বালচাল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় দেখানোর জন্য আজকে উদ্দেশ্য প্রণীতভাবে এই ককটেল, এই দুষ্কৃতিকারীরা, এই সন্ত্রাসীরা, এই পতিতরা এই ককটেল, এই কাণ্ড, তারা এই কার্যক্রমটি করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে হুঁশিয়ার করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই অভ্যুত্থানের সময় বুক চিতিয়ে লড়াই করেছে, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছে, সেই সময়ের প্রশাসন লীগ, সেই সময়ের ছাত্রলীগ, আওয়ামী লীগের অস্ত্র রামদা হকি স্টিকের ভয় পায় নাই, তার সামনে বুক পেতে দিয়েছে। যারা জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, জেল গেট থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছে, হামলার শিকার হয়ে হাসপাতাল থেকে আবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীদেরকে আপনারা এরকম ককটেল ফুটিয়ে, মিছিল করে, এইভাবে হুমকি দিয়ে, হ্যাঁ, আপনি যেটি বললেন যে লাশের রাজনীতি, সেই লাশের রাজনীতি করে তাদেরকে ভয় দেখানো যাবে না। যারা এই ক্যাম্পাসে আবারও সেই পূর্বের কায়দায় ককটেল, বোম এবং লাশের রাজনীতি প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশকে বিনষ্ট করবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র মাটিকে আবার অস্থিতিশীল করার পায়তারা করলে আমরা তাদের কালো হাত ভেঙে দেব। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।